সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। কিন্তু এখানে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন তারা কিন্তু মোটামুটি ভালো নাই, ভালো থাকতে চেয়েও ভালো থাকতে পারছে না কিছু কিছু মানুষের জন্য। আসল ঘটনা কি হয়েছে আমরা একটু শুনবো আলিপের থেকে, লতার থেকে। পাশাপাশি ঘটনাটা হচ্ছে যে আলিপ আর লতা মানে আজকে ওদের বাসাতে একটা গেস্ট আসার কথা ছিল। কোথা থেকে জানো? চুয়াডাঙ্গা থেকে একটা আপার আসার কথা ছিল। হিমু সে আসলে একটা 20 মিনিটে ঈশ্বরদী ট্রেনে নামার কথা স্টেশনে। তো লতা সকালে আমাকে বলেছিল যে ভাই যেতে হবে, কিন্তু আসলে আমি তো নতুন বাইক কেনার কারণে আপনি জানেন তো 3 জন ওটা নিষেধ, তাই নিতে পারবো না। পরে মনে বললাম, মনে আসতে পারলো না, দেরি হয়ে গেল। পরে লতাকে বললাম তুই চলে যা। পরে লতা আসলে বাড়িতে নাকি ঝামেলা হয়েছিল, তার জন্য যাইতেও দেরি হইলো। যাই সাথে আসলে দেবত্তর বাজার নাকি আটকা পড়েছিল। পরে আপনাকে ফোন দেওয়ার পরে সমাধানটা আসে। তো সেটাই বিষয় আসলে একটু শুনবো। আবার আলিপও বলতেছে ভাই আমি পাবনা থাকবো না, আমি পাবনা থেকে চলে যাবো। কেন পাবনা থেকে তুমি চলে যাবা কিছু বুঝলাম না। তো ওর এখানে আসলাম। আচ্ছা, আলিপের থেকে শুনি। আলিপ কি হয়েছে বলো তো। আচ্ছা, আপনাকে তো যাওয়ার জন্য আমরা বলছি, হ্যাঁ। তারপরে আপনি বললেন যে আমার হচ্ছে না, একটু প্রবলেম। তারপরে আমি লতা রেডি হচ্ছে, আমি যেই রেডি হবো আর 12:30 ওই মাত্র মনে করেন যে ও হচ্ছে যে জলিয়া পাকলে কমে চিনবি লতার বড় বোন, লতার বড় বোনের শ্বশুর, তারপর হচ্ছে চাওয়া শ্বশুর, সাথে আর একজন, সে 3 জন বাড়িতে আসে। আসার পরে মানে আসার পরে একটা মানুষ তো আর ফস করে এক যে কোনো একটি বসতে পারে না। তারপরে চেয়ার দিলাম, দিয়ে বললাম যে তাই বসেন, তালা খুলে দিয়ে বসতে দিলাম, বসলো। তারপরে লতার বড় বোন জলিয়াপা আসলো, আসে জলিয়াপার সঙ্গে কথা বললো। কারণ আপনারা কম বেশি সবাই একটু একটু হলেও জানেন যে লতার বোন লতার দুলা ভাইয়ের নামে মামলা করছে। বাদী লতার বোন, ঠিকই আছে। মানে এখানে বাদী লতার বোন, বাদী এমন আর লতাও না, লতার মা না, কেউ বাদী। তোমার তো ঝামেলার মধ্যে বাদী লতার বোন, হ্যাঁ, লতার বোন বাদী। তো তারপরে মানে তারপরে 9 দিন হলে ওই যে লতার বড় বোনের ছাওলক নিয়ে যাচ্ছে, যে ওই ছাওলের জন্যই মনে করেন যে এত কিছু হয়ে যাচ্ছে। নিয়ে আসছে, তাকে নিয়ে আসার জন্য ওই লতার বোনের ছেলে, সে তো কোর্টে মামলা করেছে, মামলা থেকে তারপরে 3 দিন আসছে। ওই হচ্ছে যে ওই লতার বড় বোনের শ্বশুর 3 দিন আসছে। 3 দিনে মানে ছাওলকে দেখে গেছে, যথেষ্ট পরিমাণ সম্মান করছে। তারপরে আজকে 3 জনকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে অনেক কথাবার্তা হওয়ার পরে মানে আজকে ওরা লিয়ে যাবে আছে, বুঝছেন ভাই? কথাটা হচ্ছে কি আজকে লিয়ে যাবে আছে। লতা পা আবার তুমি বললে পারে আসলে তোমার দোষ হবে না, এমনিতেই দোষ হচ্ছে ওরা লিয়ে বেরাইছে। তো আপনি ভাই বলেন যারা দেখবে ভিডিও তারা তো জ্ঞানী গুণী মানুষই দেখবে। এখন কোর্টের মাধ্যমে আমার এই গেদা দিচ্ছে, এই গেদা কোর্ট দিতে মানা করছে তারিখের আগে। এখন 9 তারিখে কোর্ট তারিখ দিছে, সেই তারিখে যায় যদি সওয়াল মা পায় তো মা পাবি। আমার বোন তো কষছেই বারবার, যদি আমি পাই তো আমি রাখবো, না হলে আপনারা পাইলে আপনারা দিয়ে দেবো। কোর্টে আগে বাচ্চা দিলে তো আবার তোমাদের মামলা খাওয়া লাগবে, যে হচ্ছে কোর্ট থেকে বাচ্চা ওখানে দেশে, সেই বাচ্চা কোথায়? সে বাচ্চা গায়েব হয়ে গেছে, ওরা লি সামলাবি বাচ্চা। এই জন্য আমি কইছি যত আলিপ করে দোষবি, আমি বোন, আমি বলতেই পারি বোনের কষ্ট ভাই বিশ্বাস করবেন না। এদিন ঘরের দরজা দিয়ে আটকা দি বেটার জন্য কাঁদে, ওদিন গলায় দইলায়, ওদিনই করে, অত তো ওরা খবর নিল না। যেই সাওয়ালেক লিয়ে আছে এদিন আসি পাড়ায় পাড় দুর্নাম করে চলে যাচ্ছে। বিশেষ করে ওরা সুযোগ পায় হচ্ছে আপন মানুষ শত্রু, এর জন্য সুযোগ পায়, বুঝছেন? যে আপন মানুষ শিখায় দেয়। আমি জানি এখানে কিসের জন্য আলিপকে আটকাইছে, আমি সেটাও বুঝতে পারছি যে ওই ছেলেটাকে তারও ওই যে আমি কাঁদি, আমি তো কাঁদবই, বোঝেন নাই? আমি কাঁদি যে হচ্ছে ওকে তারা দাও, তাহলে আমার তো একটা পেটা হয়েছে, সেটা তো জানেন। আমার তো রিয়াদের পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই, ঝামেলা নেই। আমি যাচ্ছিলাম এক কাপুর কাছে ঈশ্বরদী দেখা করার জন্যই। আর ওই লোকটার আলিপে কাটকালি যদি আজকে মামুন ভাই যদি ওই সাংবাদিক না আপন দিন যদি গায়েবি করনি, তাহলে আলিপের কিছু হলে আমার ওই পরের বাড়ি হিসাব দেওয়া লাগবে। আজকে আমি অসহায় দেই, আমার পাশে নাই একটা ছেলে রয়েছে, আজকে আমার পাশে কেউ নেই। এক কথায় আপন মানুষ শত্রু, কি কব দর্শক আপনার কাছে দুঃখের কথা কবির গেলে আমার জীবন শেষ হয়ে যায়। যদি 10 লাখ 20 লাখ থাকতো এনে জীবনে মা বললে থাকলাম না, সেটা আটকাইছে। আমি কত চিৎকার পারি, আমাকে কয় তুই মেয়ে মানুষ, মেয়ে মানুষের মতন থাক।